গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাচীন গ্রিসের খ্যাতনামা দার্শনিক এবং পশ্চিমী দর্শনের পুরোধা পুরুষ ছিলেন সক্রেটিস। তিনি যে বিপুল প্রজ্ঞা, অন্তর্দৃষ্টি, অনুসন্ধিৎসা দর্শন চিন্তার ইতিহাসে এক নতুন পথের সন্ধান দিয়েছিলেন তা ধারণা করা দুঃসাধ্য। ইউরোপীয় রাষ্ট্রদর্শনের ইতিহাসের গতিপথকে সক্রেটিসের মতো করে খুব কমজনই প্রভাবিত করতে পেরেছিলেন। চিরাচরিত ধ্যান ধারণা, প্রচলিত বিশ্বাসকে অনবরত প্রশ্ন করা, যুক্তির আলোয় যাচাই করে দর্শনকে সর্বপ্রথম তিনিই মাটির কাছাকাছি নিয়ে এসেছিলেন। নগরে নগরে তার প্রতিষ্ঠা করেছিলেন। সাধারণ মানুষের জীবন তার নৈতিকতা ভালো মন্দের সঙ্গে যুক্ত করেছিলেন। সক্রেটিসের সমকালীন লেখক অ্যারিস্টোফেনিসের কাছে সক্রেটিস সফিস্ট শ্রেণীর অন্যতম প্রবক্তা। অন্য দুজন লেখক প্লেটো এবং জেনোফোন, এরা দুজনেই সক্রেটিসের শিষ্য। জেনোফোনের মতে সক্রেটিস একজন বাস্তববাদী, যুক্তিবাদী, বুর্জোয়া মহানুভব, আকর্ষণীয় ব্যক্তি। সক্রেটিসের জ্ঞান, রসবোধ তাকে প্রবলভাবে আকর্ষিত করেছিল। প্লেটোর রিপাবলিক, ডায়ালগ প্রভৃতি গ্রন্থ থেকে জানা যায় যে পূর্ববর্তী দার্শনিক মতবাদগুলি, বিশেষত সফিস্টদের চিন্তাভাবনাকে সক্রেটিস মেনে নেননি। তবে সফিস্টদের মতো মানব জীবনই ছিল সক্রেটিসের দর্শনের মূল আলোচ্য বিষয়। তিনি ছিলেন দার্শনিক বিতর্কের এক অসাধারণ স্রষ্টা। বাজার, বিপণী, ব্যায়ামগার প্রভৃতি প্রকাশ্য স্থানে সর্বশ্রেণীর মানুষকে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি নানা ধরনের প্রশ্ন করতেন। তর্কের মাধ্যমে সেই মানুষের অজ্ঞতা তার উত্তরের মাধ্যমেই প্রমাণ করতেন। এই অভিনব শিক্ষা পদ্ধতিতে তিনি জটিল জিনিসকে সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করতেন। খুব অল্প সময়ের মধ্যে একদল তরুণ তার মতাদর্শে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল। সক্রেটিস মনে করতেন জ্ঞানই হলো সর্বশ্রেষ্ঠ, আর অজ্ঞানতাই হলো পাপ। সঠিক জ্ঞান ছাড়া সঠিক কাজ করা অসম্ভব, এবং জ্ঞানই হলো সুখের চাবিকাঠি। নিজের সম্পর্কে যথার্থ জ্ঞান মানুষকে সঠিক পথে নিয়ে যাবে। প্রকৃত জ্ঞান মানুষকে চালনা করবে। এই প্রকৃত জ্ঞান অর্জন করাই ছিল সক্রেটিসের মূল উদ্দেশ্য। তার মতে শুধু বয়সের কারণেই কেউ রাষ্ট্রযন্ত্রের উঁচু পদে বা উচ্চ স্থানে সম্মানিত হতে পারেন না, বরং সম্মানের আসন জ্ঞানী ব্যক্তিদের জন্য সংরক্ষণ করে রাখা দরকার। নাগরিকের কর্তব্য তাকে কখনো পরান্মুখ মনে হয়নি। নীতিশাস্ত্রের সাহায্যে সক্রেটিস এক নতুন ভাবাদর্শনের অবতারণা করেছিলেন। গণতন্ত্র সম্পর্কে তার মনে বহু প্রশ্ন ছিল। তার কাছে সর্বশ্রেষ্ঠ সরকার হলো অভিজাততন্ত্র, আর গণতন্ত্র হলো এক অর্থহীন বিষয়। উইল ডুরান্টের মতে সক্রেটিসের দর্শন ছিল ছলনাময়, পরীক্ষামূলক, কোনো নিয়মকানুন বর্জিত, কিন্তু তা এতটাই বাস্তব ও অকৃত্রিম যে তাকে এর জন্য প্রাণ দিতে হয়েছিল। সমাজের প্রায় সর্বস্তরের মানুষ তার বিরুদ্ধে বিক্ষিপ্ত হয়েছিল। তর্কযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তারা তার শত্রুতে পরিণত হয়েছিল। তাকে ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী বলে চিহ্নিত করা হয়েছিল। একটা সময় তাকে বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যা তিনি আইনের বিধান হিসাবে নিঃসংশয়ে মেনে নিয়েছিলেন। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। তার শিক্ষা দর্শন সময়ের প্রেক্ষিতে বেশ অভিনব ছিল বা অনেকটা এগিয়েই ছিল, কিন্তু তা খুব কম সংখ্যক মানুষকেই সন্তুষ্ট করতে পেরেছিল। এথেন্সের রক্ষণশীল সমাজ তার জীবনকে থামিয়ে দিতে সফল হয়েছিল, কিন্তু তার ভাবনা বা প্রভাবকে নয়। তার দর্শন তার অন্যতম শিষ্য প্লেটো এবং প্লেটোর শিষ্য অ্যারিস্টটলের প্রমুখ ব্যক্তির মাধ্যমে ক্রমশ প্রচলিত হতে থাকে। আইনের উপরে মানুষের নৈতিক জ্ঞান, বিবেকবোধকে প্রতিষ্ঠা যে ধারণা সক্রেটিস দিয়েছিলেন তা ভবিষ্যতে খ্রিস্ট ধর্ম এবং ভাবী প্রজন্মকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের প্রশ্ন উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পারলে প্লিজ একটি লাইক করো।